আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো এর আগে আপনারা যারা অ্যাড অন রিলসের জন্য আবেদন করেছিলেন আই এম ইন্টারেস্টে যে কিন্তু আবেদন করার পরও আমাদের রিলস ভিডিওতে কেন এটি চালু হয়নি বা তারা এখনো এটি সাবমিট করেনি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমত আমি বলি যে অ্যাড অন রিলসটা কাদের জন্য। এই অ্যাড অন রিলসটা হলো যারা প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করে তাদের জন্য কিন্তু অ্যাড অন রিলস। আপনি যদি মনে করেন যে আমি এই অ্যাড অন রিলসটা আগে সাবমিট করব বা আই এম ইন্টারেস্টেড যে আবেদন করব, করার পরে তারা চালু করে দেবে, তারপরে যে আমি রিলস ভিডিও আপলোড করব, তাহলে কিন্তু হবে না। তারা এটি কিন্তু আবেদনটা নেবে না বা আপনাকে কিন্তু এটি সাবমিট করবে না। এটা শুধু তাদের জন্য যারা নিয়মিত রিলস ভিডিও আপলোড করছে কিন্তু আবেদন করার পরও যাদের এটি সাবমিট করেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি। কিভাবে আবার পুনরায় আপনি একটি নোটিফিকেশান তাদেরকে পাঠাবেন, তাদের কাছে আবার পুনরায় কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো সেজন্য আপনি আপনার মোবাইলে যাবেন বা সেই পেজে যাবেন। আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি আপনার সেই ফেসবুক পেজে যাবেন, যাওয়ার পরে দেখবেন হোম বাটনের পরে আছে ড্যাশবোর্ড। সেই ড্যাশবোর্ডে কিন্তু আপনি যাবেন, আসার পরে কিন্তু এরকম আসবে। এর উপরে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আপনি একদম শেষের অপশনটা নেবেন, যেটা লেখা আছে মনিটাইজেশন। তো দেখুন মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনাকে এরকম আসবে ইওর টুলসে দেখুন আমার দুইটা অপশন আছে, একটা হলো স্টার আর একটা হলো পার্টনারশিপ অ্যাড। এই দুটো কিন্তু আমার বর্তমানে চালু হয়েছে, এই জন্য আমার এই দুটা আমার মনিটাইজেশনের জন্য এখন রেডি। কিন্তু এর পরের যে এর নিচে যেগুলো সেগুলো কিন্তু আমার এই পেজের জন্য কিন্তু এখনো রেডি হয়নি বা চালু করে দেয়নি। তো অ্যাড অন রিলসে কিন্তু আমি আবেদন করেছিলাম, কিন্তু আমার আবেদন কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি। তো কেন করেনি, হয়তো কোনো কারণ আছে, এজন্য হয়তো করিনি। তবে নিয়মিত যদি আপনি রিলস ক্রিয়েটর বা রিলস আপলোড করে থাকেন তাহলে আপনি আবার এখান থেকে তাদেরকে একটি নোটিফিকেশান পাঠাতে পারেন। কীভাবে পাঠাবেন সেটা আমি দেখিয়ে দেব। তো এই জন্য আপনি যাবেন হলো অ্যাড অন রিলসে। তো দেখুন অ্যাড অন রিলসে আমি ঢুকলাম, ঢোকার পরে কিন্তু দেখুন এখানে নিচে আগে যখন আমি আবেদন করেছিলাম তখন কিন্তু আই এম ইন্টারেস্টেড ছিল, কিন্তু সেখানে কিন্তু আই এম ইন্টারেস্টেড নাই, কারণ আমি সাবমিট করেছিলাম কিন্তু আমার সাবমিট কিন্তু অ্যাকসেপ্ট তারা করেনি। এই জন্য কিন্তু সেইভাবেই কিন্তু পড়ে আছে এখানে। এখন পুনরায় আপনি কিভাবে আবেদন করবেন সেটাই আমি দেখাবো। এর জন্য আপনাকে যেতে হবে পাশে লার্ন মোর, এই লার্ন মোরে যেতে হবে। আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। যেহেতু ডেস্কটপে যদি আমি দেখাতাম এই পেজটা কিন্তু পুরোটা দেখাতেও তারা, কিন্তু এখানে আমি মোবাইল দিয়ে ঢোকার কারণে কিন্তু পুরোটা আমি দেখতে পাচ্ছি না। এখানে দেখুন ইন্টারেস্টে চাপ দেওয়ার পরে এরকম একটি আসবে, এখানে তিনটি বক্স আছে, তিনটি বক্সে দেখুন কি চাচ্ছে। একটা হলো ইমেইল অ্যাড্রেস, পরেরটা চাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, তারপরেরটা চাচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো এই তিনটা দিয়ে কিন্তু আপনাকে লেটস ডু দিস এখানে চাপ দিতে হবে। যেহেতু আমি এর আগে একবার আমি করেছি সেজন্য আমি আর দেখাচ্ছি না। তো আপনি আপনাদের ইমেইল এবং যে পেজ দিয়ে আবেদন করতে চাচ্ছেন সেই পেজের কিন্তু ইউআরএল এখানে দেবেন মাঝখানে। আর তারপরে যদি অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে সেটি দেবেন। সেটা হতে পারে অন্য কোনো একটা পেজ বা আপনার ফেসবুক প্রোফাইল যেটা আছে সেটার লিঙ্ক দিতে পারেন, বা ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন। দেওয়ার পরে লেটস ডু দিস এখানে আপনি চাপ দিয়ে দেবেন। তারপরে তারা কিন্তু ফাইনালি যাচাই বাছাই করে দেখবে, দেখার পরে কিন্তু আপনার আবেদনটা কনফার্ম করে দেবে। তো কখন কনফার্ম করবে সে তো বুঝতেই পেরেছেন। সেজন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু রিলস আপলোড করে যেতে হবে, প্রতিদিন একটা হলেও আপলোড করতে হবে, তা নাহলে কিন্তু এই আবেদনটা অ্যাকসেপ্ট করবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন।